আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নোয়াখালী একটা বিএপি আসন, এই আসনে যাকে নমিনেশন দেয় আমরা তার পক্ষ হয়ে কাজ করব। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গতকাল প্রাথমিকভাবে নমিনেশন চূড়ান্ত করেছে। এখানে ধানের শীষের প্রতীক নিয়ে আলহাজ ফখরুল ইসলাম সাহেবকে ধানের শীষের প্রতীক দিয়েছে। এখন আমরা আমাদের দল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশ অনুযায়ী উনি আমাদের ধানের শীষের প্রতীক পেয়ে আমাদের মাঝে এসেছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনার নির্বাচন করব এবং দলের নির্বাচন করব। আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের কোম্পানিগঞ্জবাসীকে এবং সদরবাসীকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করার জন্য এবং আলহাজ ফখরুল ইসলাম সাহেবের পক্ষে কাজ করার জন্য প্রত্যেককে আহ্বান জানাই। এবং আমাদের কোম্পানিগঞ্জে এবং সদর থেকে যারা নমিনেশন প্রত্যাশী ছিল তাদেরকে আমাদের প্রার্থী জনাব ফখরুল ইসলাম সাহেব যেন একসাথে একযোগে একসাথে কাজ করতে পারে সেই আবেদন করবো আমাদের নেতা ফখরুল ইসলাম সাহেবের কাছে। উনি প্রত্যেকের কাছে যে যেন ওদেরকে নিয়ে একসাথে ভোটটা করতে পারি, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। আমরা সবাই আমাদের ধানের শীষের পক্ষে কাজ করবেন ঐক্যবদ্ধ হয়ে। আমাদের কোম্পানিগঞ্জবাসী এবং কুড়িঘাটবাসী আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে আশ্বাস আমাদেরকে দিয়েছে, যে ওনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, ওনারা নিশ্চয় যাচাই বাছাই করে ওনারা এখানে আমাদের ধানের শীষের প্রার্থী দিয়েছে এবং ধানের শীষের প্রতীক দিয়েছে। জনাব আলহাজ ফখরুল ইসলাম সাহেব আমাদের প্রয়াত নেতা জনাব ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পরে উনি এই কোম্পানিগঞ্জের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে উনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে উনি কোম্পানিগঞ্জবাসীদের এবং কুড়িঘাটবাসীদেরকে সহযোগিতা করেছে। বন্যার সময় সহযোগিতা করেছে, আন্দোলনের সময় সহযোগিতা করেছে, বিভিন্ন ঈদে এবং বিভিন্ন কর্মসূচিতে আমাদেরকে সহযোগিতা করেছে। যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমাদের ঢাকা, চিটাগং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে আমাদেরকে সহযোগিতা করেছে। এই সহযোগিতাটা যেন অব্যাহত থাকে এবং আমরাও চেষ্টা করব ওনার জন্য এই ধানের শীষের প্রতীক দিককে জিতানোর জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব কাজ করার জন্য। এবং আমি ওনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবো, উনি অতীতে যেভাবে কাজ করেছেন আমাদের সাথে, ভবিষ্যতেও এই সামাজিক কর্মকাণ্ডগুলো যেন ওনার অব্যাহত থাকে। আর আমাদের মাঝে যে সামান্য ভুল ত্রুটি ছিল এটা আমি মনে করি অচিরেই কেটে যাবে, কারণ আমাদের দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আমাদের যাকে প্রার্থী দিয়েছে আমি মনে করি তার পক্ষেই কাজ করবে, কারণ ওনারা সকল কিছু বিবেচনা করে আমাদের এই প্রার্থী দিয়েছে। এবং আমরাও চেষ্টা করবো যেন কোনো বিরোধ না রেখে আমরা কাজ করার জন্য চেষ্টা করবো আমাদের ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য। এবং আমরা সকলের প্রতি এবং ওনার প্রতিও আবেদন করবো, কে কোন সময় কার পক্ষে কাজ করেছে সেটা বিবেচনায় না নিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাবো।